ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র তাদের বিষয়ে নাক গলায় এবং ইয়েমেনে হামলা চালায়, তাহলে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালাবে তারা। বুধবার হুতি প্রধান আব্দুল মালিক এক টেলিভিশন ভাষণে এই হুমকি দিয়েছেন। ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের এসব হামলায় লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল কার্যত বন্ধই হয়ে গেছে। হুতিদের হামলা প্রতিহত করতে গেল সোমবার 10টি দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেটি নিশ্চিত করতে এই টাস্ক ফোর্স। এটি গঠনের পর হুতিদের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র মোট 49টি দেশকে টাস্ক ফোর্সে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু মাত্র 10টি দেশ এতে যোগ দিয়েছেন। এমনকি মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া আর কোনো দেশই যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানোর হুমকি দেয় হুতি প্রধান বলেছেন, যদি যুক্তরাষ্ট্রে আরও যুক্ত হয়, তাহলে হুতিরা চুপ করে বসে থাকবে না। ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে মার্কিন যুদ্ধজাহাজে এবং অন্যান্য স্থাপনার উপর। এছাড়া যুক্তরাষ্ট্রে গঠিত টাস্ক ফোর্সে অন্যান্য দেশকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন হুতি প্রধান। হুতি বিদ্রোহীরা জানিয়েছেন, গাজা ইসরায়েলি অভিযান বন্ধ হলে এবং সেখানকার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ওষুধ পেলে তারা এই হামলা বন্ধ করে দেবে। লোহিত সাগরের উত্তর অংশে অবস্থিত ইসরায়েল রয়েছে দেশটির সমুদ্রবন্দর এইলট, যার মাধ্যমে আরব ও ভারতের মহাসাগরের পণ্য আমদানি রপ্তানি করে তেল আবিব। প্রতি বছর বিভিন্ন দেশে প্রায় 17,000 জাহাজ এই জলপথ দিয়ে পণ্য দেওয়া নেওয়া করে থাকে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হয়ে আসছে।